নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি কাতলা মাছ দিয়ে ফিশ বিরিয়ানি। চলুন আপনাদেরকে শেয়ার করব ফিশ বিরিয়ানি কেমন করে বানাতে হয়। 3 কিলো 300 ওয়েটের একটি বড় কাতলা মাছ নিয়েছিলাম। কাতলা মাছটি ধুয়ে ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাছগুলোকে খুব কড়া ভাজবো না, হালকাই ভাজবো। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দেবো। এক চামচ লবণ দিয়ে দেবো, দুটো তেজপাতা দেবো, আমি জলের মধ্যে এলাচ, দারচিনি, লং, মারাঠি মগু আর স্টার আর হলো শাহি জিরা, এগুলো সব একসাথে দিয়ে দেবো। দিয়ে জলটা বেশ কিছুক্ষণ ফুটবে, তারপরে আমি চাল দেবো। এদিকে আমি বাসমতি চাল নিয়ে নিলাম 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস, আর অল্প একটু নেব। আমি আমার পরিবার হিসাবে নিয়েছি, আপনারা আপনাদের যেমন সদস্য সংখ্যা বাড়িতে সেরকম হিসাবেই চাল নেবেন। এরকম নেই যে চাল বেশি কম নিতে হবে, পরিমাণ মতোই নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। জল ফুটে গেছে, এবার আমি ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দেবো হাঁড়িতে। আমি এবার মিক্সিতে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা সব পেস্ট করে নেব। চালটা 90% সেদ্ধ হবে। এই যে শক্ত আছে অল্প অল্প, এবার ভাতটা নামিয়ে দিতে হবে। এবার আমি মাছটা রান্না করে নেব। তার জন্য আমি শুকনো লঙ্কা দেবো, তেজপাতা দেবো আর কিছু গোটা জিরা আমি তেলের পরে দিয়ে দিলাম। দিয়ে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো আমি দুটো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে, এবার আমি এই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা এবার সব দিয়ে দেবো। এবার আমি লবণ দেব পরিমাণ মতো,
পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। ভালো করে কষে গেছে। এবার আমি কিছুটা টক দই নিলাম, টক দইটা ফাটিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি টক দইটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব, কিছুক্ষণ নাড়বো। মশলাটা ভালো কষে গেছে। এবার আমি গরম মশলা দেব। আর আগে থেকে আমি বিরিয়ানি মশলা করেছিলাম, আমার চ্যানেলে আছে মটন বিরিয়ানি, হায়দ্রাবাদি মটন বিরিয়ানি। তো ওটাতে আমার এই বিরিয়ানি মশলার রেসিপিটা আছে। তো আমি ওই জন্য আর আজকে বানাইনি, তাই মশলাটা আমি দিয়ে দিলাম। আর বিরিয়ানি মশলাটা আপনারা কী করে বানাবেন, দারচিনি, জায়ফল, জয়িত্রী, লং, এলাচ, স্টার, মারাঠি মগু সব ভেজে, আর সাই জিরা, জিরা, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে ভেজে আপনারা মশলাটা গুঁড়ো করে নেবেন। মিক্সিতে হয়ে যাবে বিরিয়ানি মশলা। তাও আমি বলে দিলাম। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেব। এদিকে আমি কড়াইতে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। আপনারা যদি সরষের তেল না খান সাদা তেল দিয়েও বানাতে পারেন পেঁয়াজের বেরেস্তা। জল ফুটে গেছে, আমি এবার একে একে মাছগুলো সব দিয়ে দেবো। মাছটা রান্না হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। আর আমার পেঁয়াজের বেরেস্তাও রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির ভাতটা রেডি করব। তো আমি ফিশ বিরিয়ানি প্রেশার কুকারে বানাবো। তার জন্য আমি মাছগুলো আস্তে আস্তে যাতে ভেঙে না যায় আমি একটা একটা করে পাতিয়ে দেবো। এবার আমি ওপর থেকে এবার ভাত দেবো অল্প অল্প করে। ভাতটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবার অল্প পেঁয়াজের বেরেস্তা,
পাতা, পুদিনা পাতা, অল্প অল্প করে একটু বিরিয়ানির মশলা, আবার ভাত দেবো। বেরেস্তা দেবো, পুরোটা দিয়ে দিলাম। ধনে পাতা দেবো, পুদিনা পাতা দেবো, বিরিয়ানি মশলা একটু দিয়ে দেবো। আমি ঘিটা গরম করে নিয়েছি আগের থেকে, সেই ঘিটাই আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারটা আটকে দেবো। দিয়ে 5 মিনিট জোরে আঁচ দেবো, তারপরে আর 5 মিনিট আমি ধিমে আঁচে দেবো। আমার বিরিয়ানি 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করব। দেখুন রেডি হয়ে গেছে ফিশ বিরিয়ানি। আপনারা তো মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেয়েছেন, একবার এই ফিশ বিরিয়ানিটা জরুর ট্রাই করবেন, খুবই টেস্টি লাগে। আর আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা ভালো লাগলে।